সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহর পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাবুল ইব্রাহিম মনে আছে আপনাদের? ওখান থেকে ৭০,০০০ করে ফেরেশতা নামে। আর নবীর প্রেমিক ঈমানদার যারা, মুজাহিদ যারা, ঈমানদার যারা, আল্লাহর নবীর পাগল যারা, কোরআনের পাগল যারা, এই আপনার বিনা কন্ডিশন ওয়ালা আল্লাহকে ডাক দেওয়া ঈমানদারদের জন্য রব্বুল আলামিন বরাদ্দ করে দেয়। কুরআনুল ফাজর কানা মাশহুদা। আল্লাহ বলেছেন এই সকালে কোরআন তেলাওয়াত করা আল্লাহর কাছে পছন্দ হয়। সুবহানাল্লাহ। এর মধ্যে বরকত হয়। যখন করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে। আমি বলেছিলাম যে ফসল আল্লাহ, তো কৃষক ওটার কোনো ব্যবসা বাণিজ্য নাই, ও বলে আল্লাহ আমাকে তুমি দয়া করে ফসল বাড়ায় দাও, আল্লাহ তার ফসল বৃদ্ধি করে দেয়। সুবহানাল্লাহ। একজন ব্যবসা করে আল্লাহ বলে ব্যবসায় বরকত দাও, ব্যবসায় বরকত হয়। একজন চাকরি করে তার সব দিক দিয়ে ভালো থাকে, আল্লাহ বরকত দান করে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন বান্দা তুমি কেন ধনী হবে না, দুনিয়ার নিয়ামত তুমি কেন পাবে না? আল্লাহ পাক বলেন, আল্লাহ রাসূল বলেন, আল্লাহ পাক আয়াত নাযিল করে দিলেন, নবী জানাই দিলেন সাহাবাদের, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। পরিপূর্ণ ইমানদার আল্লাহ যখন বান্দা ডাক দেয় আল্লাহ খুশি হয়ে যায়। ফাযকুরুনি আযকুরুকুম। আল্লাহ ডাক দিলে আল্লাহ সঙ্গে সঙ্গে জবাব দিয়ে বান্দার সব আশা পূরণ করে। আল্লাহ পাক বলেন বান্দারে এইভাবে যখন বিনা কন্ডিশন আমাকে রব্বুন আল্লাহ রব করে ডাক দিলে, আল্লাহ বলে ডাক দিলে, সুন্নাস্তাকাম তোমাদের জন্য কিয়ামত পর্যন্ত আমার এই বান্দা, এই বান্দীদের জন্য রহমতের ফেরেশতাকে তার জীবনের সর্বস্তরে আমি আল্লাহ পাক তাকে বাঁচায় দিব। আমি আল্লাহর তরফ থেকে সাহায্য করব। সুবহানাল্লাহ। শুধু সাহায্য নয়, আল্লাহ পাক বলেন ওয়ালা তাহজানু, ও বান্দা লা তাখাফু ওয়ালা তাহজান, তোমার কোনো ভয় থাকবে না, তোমার কোনো চিন্তা থাকবে না, তুমি ভয় পেও না, তুমি চিন্তা করো না। ওয়া আবশিরু বিল জান্নাহ, এই দুনিয়ার ভিতরে সবচেয়ে বড় নিয়ামতের ঘোষণা দিলাম, তুমি যখন মরে যাবে তখন জান্নাত তোমার জন্য ওয়াজিব হয়ে যাবে। এই জন্য বলতেছিলাম মায়ের আমার মুনকার নাকির যখন কবরের উপর পা ফেলে, পা ফেলার সঙ্গে সঙ্গে একজন ইমানদার, একজন মুমিন, একজন আশিক, একজন কাকা আপনি মন খারাপ করেন না, মন খারাপ করেন না, আই এম সরি ফরগিভ মি, আমি আপনাদের ক্ষমা চাই, আমার কথা মন খারাপ করেন না। বারবার যখন পা ফেলে, পা ফেলার সঙ্গে সঙ্গে মুমিন বান্দার জন্য, বান্দির জন্য আশাজিন লোহে কালাম, যেখানে রব্বুল আলামিন বারহুয়া কুরআনুম মাজিদুন ফি লাউহিল মাহফুজ, ও পর্যন্ত রব্বুল আলামিন একটা ক্লিয়ার কনসেশন বাই দা রোড, সেই রোড দিয়ে নিচ থেকে তাকায় আল্লাহর জান্নাতে আশাজিন পর্যন্ত দেখতে পায়। রব্বুল আলামিনের বান্দি হযরত রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহা, তাকে যখন দাফন করা হলো, কবরে যখন রাখা হলো, কিছুক্ষণ পর রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহি 40 কদম পরিমাণ যখন শেষ হয়ে গেল, মুনকার নবী যখন আসলো, মুনকার নবী আসার পর রাবিয়া বসরি তিনি আল্লাহর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কালেমা পড়তেছে। সুবহানাল্লাহ। হযরত রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহা তিনি প্রত্যেকদিন তার একটা আমল ছিল, কোরআন কারীমের সূরা বাকারার শেষ আয়াতটা প্রত্যেকদিন তিনি সকালবেলা ঘর থেকে বের হওয়ার আগে পড়তেন। আয়াতটা কি? তাহলে হাফেজে কোরআন যারা আছেন, আলেম যারা আছেন, তারা বলবেন সূরা বাকারার শেষ আয়াত আল্লাহ পাক কোরআন কারীমে জানাই দিলেন, রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহি আমল পড়তেন ঘর থেকে বের হওয়ার আগে। সুবহানাল্লাহ বলেন। بسم الله الرحمن الرحيم آمن الرسول بما أنزل إليه من ربه والمؤمنون كلنا آمن بالله وملائكته وكتبه ورسله لا نفرق بين أحد من رسله وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير لا يكلف الله نفسا إلا وسعها لها ما كسبت وعليها ما اكتسبت ربنا لا تؤاخذنا إن نسينا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين. الله أكبر.
সকালবেলা কদম শরীফ শিক্ষা দিয়েছেন। আল্লাহর নবীর একজন সাহাবা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি শিরের জন্য ব্যবসা করি, কিন্তু আমার ব্যবসার মধ্যে কোনো লাভ পাই না, ইহুদি নাসারারা কোনো অনেক লাভবান হয়। আল্লাহর নবী বলেন, ও আল্লাহর বান্দা সাহাবা রে, তুমি কেন লাভ করতে পারো না? নবীজি বললেন, ও সাহাবা, তুমি ফজর নামাজের পরে কিছু আমল করো না। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবা বলেন, ইয়া রাসূলুল্লাহ, তরি করে ব্যবসার কাজে নেমে যাই, পড়ার সময় পাই না। নবীজি বলেন, তা তো হবে না। আল্লাহর নবী বলেন, ও সাহাবা, ফজর নামাজ যখন শেষ হয়ে যায় তখন তুমি বলবে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তুমি বলবে 499 বার, আর একবার পড়বে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, এই 500 মর্তবা পড়বে। আর তোমার ইচ্ছাধীন আমি রাসূলের প্রতি দুরূদ পড়বে। মারহাবা। আমার কাজের একটু শিখাইছে কি শিখায় নাই ভাই? জোরে বলে শিখাইছে কি শিখায় নাই? আল্লাহর নবীর সাহাবা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ইচ্ছা মতো আমি আগে করব 1000 বার, পরে করব 1000 বার। আমি আগে 1000 বার দুরূদ শরীফ পড়ব, তারপরে 500 বার পড়ব লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, তারপরে 1000 বার দুরূদ শরীফ পড়ব। ইয়া রাসূলুল্লাহ, নবীজি বলেন, তোমার মর্জি, তুমি যা বলো তাই করবে। আল্লাহর নবীর সাহাবা সিরিয়ায় চলে গেলেন। যাবার পর থেকে তিনি 3 মাসের মধ্যে যেই লাভ তিনি করেছেন, আল্লাহর নবীর দরবারে 3 মাস পরে এসেছেন, হাদিয়া নিয়ে এসেছেন। রাসূল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার রাসূল, আপনার সামনে বাইতুল মালের জন্য আমি হাদিয়া নিয়ে এসেছি। আল্লাহর নবী ডাকতে বলেন, ও আমার সাহাবা, তুমি তো বললা 3 বছর তোমার লস গিয়েছে, তুমি কোনো লাভ করতে পারো না, অনেক ডোনেশন হয়েছে। আমার সাহাবা রে, তুমি কেমনে এত হলে? আল্লাহর নবীর সাহাবা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন ফজরের নামাজ আযান, যখন তাহাজ্জুদের আযান হয়ে যায়, আর দেশে এখন তাহাজ্জুদের আযান হয়ে যায়, আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাহাজ্জুদের নামাজ আদায় করি, তারপরে আমার মাওলাকে ডাকি, এরপরে আল্লাহর কোরআন আমি পুরো কোরআন তেলাওয়াত করি। নবীজি বললেন, কোথায়? তুমি বলে আল্লাহর কোরআন তেলাওয়াত। সাহাবারা আল্লাহর কোরআন থেকে বলে, ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। সাহাবা বলেন, ইয়া রাসূলুল্লাহ, যখন শেষ রাত্রি হয়, তাহাজ্জুদের নামাজ আদায় করি, আমার মাওলাকে প্রাণ করে ডাকি। রাসূল বলেন, কোথায় তুমি পাইলে? সাহাবা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। সাহাবার কালাম তেলাওয়াত করে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদার যারা আল্লাহর জিকির করে তারা, ও ঈমানদারেরা, তোমরা সকাল সন্ধ্যা কাসীরা মানে বেশি 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 আল্লাহর জিকির, আল্লাহর স্মরণ করবেন। সুবহানাল্লাহ। সাহাবা আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শুনলেন তখন বলেন, ও সাহাবা, আল্লাহ প্রথম আসমানে নেমে আসেন, তুমি যখন কোরআন তেলাওয়াত করো, তোমার এই কোরআন তেলাওয়াত দুনিয়ার মধ্যে